نفذت القوات البحرية للقوات المسلحة اليمنية عملية عسكرية। যুক্তরাষ্ট্রের একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে আঘাত হেনেছে ইয়েমেনের বিদ্রোহী সংগঠন হুথিরা। শুক্রবার হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক টেলিভিশন ভাষণে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের যোদ্ধারা নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাজ্যের তেলবাহী ট্যাঙ্কার আন্দ্রোমেদা স্টারে সরাসরি হামলা চালাতে সমর্থ হয়েছে। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। এছাড়া ইয়েমেনের সাআদা অঞ্চলের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করার তথ্য জানিয়েছেন তিনি। গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচল করা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলি জাহাজে হামলা চালানো শুরু করে হুথিরা। তারা জানায়, ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি একাত্মতা প্রকাশের অংশ হিসেবে তারা এসব দেশের জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা আমব্রে শুক্রবার লোহিত সাগরে একটি জাহাজের কাছে হামলা হওয়ার তথ্য জানিয়েছিল। ওই সময় ধারণা করা হয়েছিল হুথিরা নতুন করে আবারও কোনো জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এর কয়েক ঘন্টা পর হুথি মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, তাদের যোদ্ধাদের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ব্রিটিশ জাহাজে। লাল ও কালো রঙের এই ট্যাঙ্কারটি বেশ বড় একটি জাহাজ। হামলার সময় এতে কী পরিমাণ তেল ছিল সেটি জানা যায়নি। এছাড়া জাহাজটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। এর আগেও যুক্তরাজ্যের জাহাজে হামলা চালিয়েছিল হুথিরা। সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠীর হামলায় গত ফেব্রুয়ারিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল রুবিমান নামের একটি ব্রিটিশ জাহাজ। বেশ কয়েকদিন ভেসে থাকার পর গত 2 মার্চ এটি সমুদ্রের অতল গভীরে তলিয়ে যায়। যদিও জাহাজটিকে তীরে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এতে সফল হননি উদ্ধারকারীরা। ফাজবির তাজ, এটিএন বাংলা।